চাল কুমড়ার এই মজাদার রেসিপিটা একবার যে জীবনে খেয়েছে সে কখনোই বলতে পারবে না। এই মজাদার রেসিপি দিয়ে আপনি গরম ভাত অনায়াসে 2 প্লেট খেয়ে ফেলতে পারবেন, অন্য কোনো তরকারি লাগবে না। যাই হোক, দেখেন ফাইনালি আমার মজাদার রেসিপিটা একদমই রেডি হয়ে গেছে। আর কিভাবে তৈরি করব, যেসব আপুরা জানেন তারা তো জানেনই, আর অনেক আপুরা জানেন না, তাদের জন্য রেসিপিটা দিয়ে দিচ্ছি। এই যে দেখেন, একদমই বাজার থেকে তরতাজা একদম কচি একটা চাল কুমড়া নিয়ে আসছে। আর অবশ্যই কিন্তু চাক করার জন্য চাল কুমড়া একদমই কচি হতে হবে। কচি না হলে কিন্তু যদি বিসি হয়ে যায় তাহলে কিন্তু সেটা দিয়ে চাক করলে ভালো লাগবে না, একদমই কচি আনতে হবে। আমার চাল কুমড়াটা তো একটু বড়ই, কিন্তু আমরা যখন গ্রামের বাড়িতে চাল কুমড়ার এরকম চাক বাজি করি তখন নিজের ক্ষেত থেকে একদমই কচি আরও ছোট চাল কুমড়া বাজি করি, সেগুলো তো আরও খেতে ভালো লাগে। কি করবা, এখন শহরে থাকি যেহেতু, এটা তো আর আমাদের নিজের ক্ষেত নয় যে পছন্দ অনুযায়ী আনবো। বাজার থেকে যেমন পাইছে তেমনই নিয়ে আসছে, কিছু করার নাই। এই যে দেখেন, ছিলে নিছি পুরা চাল কুমড়া, এভাবে সুন্দর করে ছিলে তারপরে এরকম একটা কাঁটা চামচ দিয়ে এটাকে একদমই এরকম মানে ছিদ্র করে নিতে হবে, যাতে এটার ভিতরে মশলা ঢুকে। সব ধরনের মশলা এটার ভিতরে না গেলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। অনেকক্ষণ যাবত এটা একদমই খুশিয়ে খুশিয়ে এভাবে ছিদ্র করে নিতে হবে। একদমই প্রথমে আস্তে আস্তে দিবেন, তারপরে জোরে জোরে ছিদ্র করবেন, দেখবেন একদমই ভিতর পর্যন্ত ঢুকতেছে। এরকম সুন্দর করে সময় নিয়ে এটাকে এরকম করতে হবে। এখন হয়েছে পিস পিস করে কেটে এখন ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসলাম, মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি। মশলা দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিলে দেখবেন এটা থেকে অনেকগুলো পানি ছেড়ে দিবে, তখন পানিটা সেকে ফেলে অনেক সময় নিয়ে এটা ভাজতে হবে। এটা ভাজাটাই কিন্তু মেন। এটা কিন্তু তাড়াহুড়ো করলে কিন্তু এই রেসিপিটা খেয়ে কখনোই মজা পাবেন না। অনেক সময় নিয়ে দেখা গেছে আমার একটা চাল কুমড়া করতে প্রায় 1 ঘন্টা সময় লেগে যায়। অনেকে আবার ভাববেন এত সময় লাগে কেন। আমি একদমই চুলার আঁচ কমিয়ে ঢিম করে রেখে এক চুলায় অন্য চুলায় রান্না করি আর অন্য কাজে চলে যায়। এই যে দেখেন, সব মশলা দিয়ে মাখিয়ে রেখেছি, এখন চলে আসলাম ভাজার জন্য। এই যে দেখেন, আমি কিন্তু অল্প তেলে দীর্ঘ সময় নিয়ে ভাজি। আমি কিন্তু সব ভাজা পোড়াতে কিন্তু আমি তেল কম খাই, এই কথাটা কিন্তু আমি সব সময় বলি আপনাদের সাথে। আমি যেভাবে তেল কম লাগে আমি ওইভাবেই রান্না করি। আর এখানে কিন্তু চুলার আঁচ যদি আপনি বাড়িয়ে দেন তাহলে কিন্তু আপনার তেলটাও লাগবে বেশি, আর উপরটা দেখবেন পুড়ে যাবে। আর কিন্তু এই যে চাল কুমড়া যে চাকটা সেটা কিন্তু একদম মানে কেস কেস করবে, একটু ভালো করে সিদ্ধ হবে না। তার জন্য অনেক সময় নিয়ে আস্তে আস্তে চুলার আঁচ কমিয়ে ভাজতে হবে, এটাকে অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে। এই যে দেখেন, আমার এদিকে 4টা হয়ে গেছে, তার জন্য বাকিটা অন্যদিকে দিয়ে দিচ্ছি। এই যে দেখেন ফাইনালি কত সুন্দর একটা লুক আসছে। আর এরকমভাবে সবগুলো আমি এক এক করে এখন ভেজে নেব। মাশাল্লাহ, দেখতেছেন কতটা লোভনীয় লাগছে। আর এভাবে যদি ভেজে খান কি বলবো, মুখে একদমই স্বাদ লেগে থাকবে। দেখেন দীর্ঘ সময় নিয়ে অল্প আছে সবগুলো ভাজা হয়ে গেছে, কতটা লোভনীয় লাগছে। দেখেন আমার তো এক্ষুনি গরম ভাত দিয়ে খেতে মন চাচ্ছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন।